ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে এক নারী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহ পাওয়া গেছে বাগানে ঝুলন্ত অবস্থায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লিটন ও তার পরিবার। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দিনভর থানার সামনে অবস্থান নেয় আদিবাসী পরিষদের সদস্যরা। এই ঘটনায় 10 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্বামী বিষ্ণু ঋষি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার উত্তরে একটি লিচু বাগান থেকে বুধবার সকালে দায়ন ঋষি নামের এক নৃগোষ্ঠী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী আমজাদ হোসেন লিটনের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। চোর সন্দেহে মঙ্গলবার থেকে দফায় দফায় রাজেন ঋষিকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে মা দায়ন ও বাবা বিষ্ণু ঋষি লিটনের কাছে যান। এক পর্যায়ে দায়নকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আমাদেরকে 3 জনকে বসাইলো, আর কি বললো তোরা লিখিস না। আমরা বললাম না, আমরা তো লিনি। তা তো ওরা জোর জবর করতেছে। আমার মাকে সারাই নির্যাতন করছে, এরকম কি আমার মাকে যেমনে ফাঁসি দিছে ওরা, এটা আমরাও ফাঁসি চাই। আমার বাড়ি বেলকে মারে ফেলছে, আমাকেও মারছে। হ্যাঁ, এইটার আমি বিচার চাই। বাচ্চাগুলোকে পিটাই আছে, তাদের গার্জিয়ান গুলাকে পিটানো হয়েছে। প্রশাসনের কাছে যে ওরা নিয়ে আসলো, প্রশাসনের নিয়ে আসলো না, রাখলো কি রাখলো না, এখন প্রশাসনের লোক জানবে, আর যারা নিয়ে আসলো ওরাই জানবে। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছে আমজাদ হোসেন লিটন ও তার পরিবারের লোকজন। তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি স্থানীয়দের। দেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে, স্থানীয় কমিশনার আছে, তাদের হাতে তুলে না দিয়ে তারা নিজের হাতে আইনটা তুলে নিল কি কারণে? ওনাকে ভালো করে জিজ্ঞাসা করলাম যে আপনি কি চুরি করতে দেখছেন? বলছেন না, দেখি নাই। সে চুরির দিন দুপুরবেলা ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, তাকে সন্দেহ করে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। আমরা জিনিসটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এখন আমরা যেহেতু তদন্ত না করা পর্যন্ত আমরা আসলে পুরো ঘটনা আমরা এখন বলতে পারবো না, যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য প্রমাণ নেই যে অন্য এটার সাথে অন্য কোনো ঘটনার লিঙ্ক আছে কিনা, সেটা আমরা তদন্ত করে বের করব। আমিন বাবু, যমুনা নিউজ।